মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ের কয়েক বছর পর থেকে দুজন দুদিকে মুখ করে শুলে কোনো প্রবলেম নেই। আচ্ছা, খুব বুঝে গেছেন তাই না? গুড নাইট। হালুম হুলুম নিদান মানুষটা ভারী মজার। তোরা কি ভেবেছিস আমি কিছু ধরতে পারবো না, তাই না? গন্ডগোল তো কিছু একটা আছে। প্রেম করে বিয়ে করে দুজন দুদিকে মুখ করে শোয় নাকি? কেসটা কি? তুমি এই ব্রেড গুলোতে কি বাটার দিয়েছো? না, আমার তো মনে হচ্ছে এটা নরমাল বাটার। তুমি জানো না আমি লাইট বাটার খাই। কি বারবার কি বলে দিতে হবে নাকি? তুমি কিছুই মনে রাখতে পারো না নাকি? মিস দিবা, আমি এক্ষুনি বদলে দিচ্ছি। হ্যাঁ, তাই করো সারাদিন ধরে। কাকুন, কাকুন। হ্যাঁ বর্দি ভাই বলো। দাও দাও দাও, আমার ব্রেকফাস্টটা তাড়াতাড়ি দাও। এক্ষুনি দিচ্ছি। আমার অফিস আছে, 10:30টায় মিটিং। গুড মর্নিং। এই যে বর্দি ভাই। থ্যাংক ইউ। বৌদি, বৌদি, বৌদি কোথায় গেল আবার? এই তো এই যে বৌদি, হয়েছে? বলছি ব্যাংকের লকারের চাবিটা দাও। ও হ্যাঁ, দাঁড়াও আনছি। তাড়াতাড়ি। শোনো, রানী দিদি হঠাৎ মার ওই দামি হীরের হারটা লকার থেকে বের করে আনতে বললেন কেন? আচ্ছা, আমি কি করে জানবো বলো তো? বৌদি, এই নাও, আরে তাড়াতাড়ি নাও, সাবধানে যাবে, হ্যাঁ। খুব সাবধানে যাবে কিন্তু। নিশ্চয়ই, এটা আমার মায়ের নেকলেস, সাবধানে তো আনতেই হবে। সত্যি বাবা, কি দামি হীরের হার, বাড়িতে রাখাওটা রিস্কি না? কিন্তু রানী দিদি যখন বলেছেন তখন তো আনতেই হবে না। অরিজিৎ, অরিজিৎ, আসলে এত মূল্যবান জিনিস আমি তো একা আনতে পারবো না। রাস্তাঘাটে যদি ছিনতাই হয়ে যায় তখন লোককে কি বলবো? খালি অলুক করে কথা বলো তুমি। আরে তুমি, এই অরিজিৎ, হ্যাঁ এই তো কি করবো, আসলে আজ দোকানটা খুলবো তো, তাই একেবারে রেডি হয়ে চলে এসেছি। না এবার চলো চলো চলো। একেবারে কাজ দেখাচ্ছে, এবারে প্রত্যেকটা ছেলে একেবারে অকাজের থেকে। চলো যাও যাও, দুগ্গা 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 দুগ্গা। কে ডায়মন্ড বড়া পাওয়ের স্টল আজ কোথায় দেয়া হবে? আবার কোন থানা থেকে আজকে আমার কাছে ফোন আসবে শুনি? আরে বলো।
কোন পাড়ায় দেবে, কোন থানা থেকে আসবে, সেটা তো আমায় শুনতে হবে। এই যে হালুম হুলুম রিদান, তোমার বউ তো কিচ্ছু বলছে না, তুমি অন্তত বলো সুরি, কোথায় দেবে স্টল? চিড়িয়াখানায়। ঠিকই বলেছে দেবপ্রিয়া, ডায়মন্ডের দোকানের ওই পচা বড়া পাও ওই চিড়িয়াখানার চিড়িয়ারাই খেতে পারে। বড় বৌদি আর মেজ বৌদি, তোমাদের এইসব রুচিহীন কথার উত্তর দিতে আমার রুচিতে বাধে। আর বাবা, ডায়মন্ড কোনো খারাপ বা ঘৃণ্য কাজ করে না। ও একজন পরিশ্রমী, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ। আর আমার শিক্ষা বলে তোমারও ওর এই পরিশ্রমকে সম্মান জানানো উচিত, ওর এই লড়াইকে রেসপেক্ট করা উচিত, এনকারেজ করা উচিত। তাই নাকি বলছো? হ্যাঁ বলছি। আমি তো এটাই বুঝতে পারছি না, একটা মেয়ের তার নিজের পায়ে দাঁড়ানোর লড়াইকে কেন তুমি এত অসম্মানের চোখে দেখছো? আচ্ছা, তা এত কিছু বোঝার ক্ষমতা তোমার হয়েছে বুঝি? হ্যাঁ হয়েছে। আমি বুঝি, সাদাকে সাদা, কালোকে কালো। আমি দেখি, আমি বুঝি। থাক না হালু হলু মৃদান, আপনি শ্বশুর কাকুর মুখে মুখে কেন তর্ক করছেন? আরে বাবা, গুরুজনরা কখনো ভুল কথা বলেন না। না ডায়মন্ড, বড়রাও ভুল করে, ভুল বলে। যেমন বাবা আপনাকে আপনার ব্যবসা বন্ধ করতে বলছে, কই একবার তো বড় বৌদিকে তার চাকরি ছাড়তে বলছে না? মানেটা কি? আমি একটা কর্পোরেট কোম্পানিতে চাকরি করি, আর আমার কাজের সাথে ডায়মন্ডের কাজের তুলনা করছো? আশ্চর্য। হ্যাঁ করছি, কারণ সৎভাবে করা কোনো কাজ কখনো ছোট বা বড় হয় না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দে। ও ঠাকুরপো, দুগা বলে এবার রওনা দাও তো তুমি। ওই হীরের হাটটা যতক্ষণ না নিয়ে ফিরছো, আমার ভীষণ টেনশন হচ্ছে। হ্যাঁ তা যা বলেছো। এই জিৎ, তুই কিন্তু বাবাকে একদম কাছছাড়া করবি না বলে দিলাম। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না। তোর ঠাম্মার ওই হীরের হার রানী দিদির খুব প্রিয়, এসেই দেখবে আগে খোঁজ নেবেন। এই হ্যাঁ তো, আমার ডার্লিং রানী পিসি আসছে। ভাষা সংযত করো। আরে ও কেন ঠাকুরপো, ও তো বরাবরই রানী দিদিকে এই নামেই ডেকে এসছে। আর রিত তো রানী দিদির চোখে মনি। এই আস্কারা দিয়ে ছেলেটা আজকে উচ্ছন্নে গেছে। আচ্ছা এসো। তুমি কি দাঁড়িয়ে থাকবে কেন? যাক বাবা, কিছুক্ষণের জন্য অন্তত গাঙ্গুলি বাড়ি বাঘ মুক্ত। আচ্ছা তোর কি লজ্জা করে না রে দিদি? মা বলছি কি, এইসব নিয়ে পরে কথা বলছি এত সকাল সকাল বাঘ মামা ব্যাংকে গেল কেন? শুনলি কি এতক্ষণ ধরে? তো ঠাকুমার নেকলেস আনতে গেল, হীরের নেকলেস, রানী দিদি বলেছেন আনতে। কি হঠাৎ? আমার মনে হচ্ছে রানী পিসি হয়তো ওই নেকলেসটা কাউকে দিতে চাইছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।